বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জলপাইগুড়িতে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ও পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের উদ্যোগে বুধবার জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড়ে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, গত 23 ডিসেম্বর থেকেই রাজ্য জুড়ে আশা কর্মীদের কর্মবিরতি শুরু হয়েছে। আন্দোলনরত কর্মীদের মূল দাবি, তাদেরও স্বাস্থ্য কর্মীদের মতো সরকারি স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি আশা কর্মীদের ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন নির্ধারণ, ইনসেন্টিভ প্রথা বন্ধ করে স্থায়ী বেতন চালু করা, মোবাইল রিচার্জ বাবদ বরাদ্দ বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটির দিন সংখ্যা বাড়ানো সহ একাধিক দাবিতে সরব হন তাঁরা। এদিন সমাজপাড়া মোড়ে বিক্ষোভ প্রদর্শনের পর আশা কর্মী ইউনিয়ন ও পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সদস্যরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধিক্কার মিছিল করেন। মিছিল চলাকালীন বিভিন্ন স্লোগানে তাঁদের দাবি দাওয়া তুলে ধরেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন ইউনিয়নের নেতৃত্ব। আজকে আমরা কর্মবিরতি করছি 23শে ডিসেম্বর থেকে। এই 2024 থেকে আমরা বহুবার স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিয়েছি আমাদের বেতন বৃদ্ধির জন্য। তা 2024-এ আমরা একটা পোলিও বন্ধ করেছিলাম। সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বেতনটা 750 টাকা বাড়িয়ে দিয়েছিল। তাহলে 750 টাকা তো একটা বেতন বাড়ানোটা একটা হতে পারে না। তাই আমাদের এখনকার বেতন হচ্ছে 5,250 টাকা। আমরা এখন যে আমরা কর্মবিরতিটা করেছি তার মূল কথাটা হচ্ছে আমাদের ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। বর্তমানে ওনারা মোবাইল দিয়েছে, মোবাইলের বিল হিসাবে 200 টাকা করে দেয় এবং প্রত্যেক মাসে সেই টাকাটা আমরা ক্লিয়ার পাচ্ছি না। অতএব এখন তো আর মোবাইল রিচার্জ 200 টাকায় হয় না, মোবাইল রিচার্জ করতে এখন 300 টাকা লাগে। অতএব আমাদের ফুললি মোবাইল রিচার্জের টাকাটা দিতে হবে। তারপরে আমাদের যে একটা ইনসেন্টিভ, কাজের পারফরমেন্সের উপরে আমরা যে টাকাটা পাই, সেই টাকাটা আমাদেরকে ওরা ভেঙে দিচ্ছে। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, আমাদের অনেক টাকা আমাদের ডিউ রয়ে যাচ্ছে, সেই টাকার খবর আমরা পাচ্ছি না। অতএব এই ইনসেন্টিভকে ভেঙে না দিয়ে ইনসেন্টিভটিকে সম্পূর্ণভাবে একবারে দিয়ে দেওয়ার চেষ্টা করুক। আর ইনসেন্টিভ প্রথাটা বন্ধ করে দিয়ে আমাদের একটা ন্যূনতম বেতন তৈরি করুক। তারপরে দিনের পর দিন মাননীয় মুখ্যমন্ত্রী এই যে আমাদেরকে নিয়ে এত তালবাহানা করছে, আমাদের কোনো স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিচ্ছে না, প্লাস আমাদের যে কিছু আশা দিদিরা কর্মক্ষেত্রেই মারা যাচ্ছেন, তাদের ফ্যামিলিগুলো বেঁচে যাচ্ছে, তাদের যে মৃত্যুকালীন একটা 5 লক্ষ টাকা তিনি ঘোষণা করেছিলেন, সেই টাকাটাও কেউ তারা দিচ্ছে না। অতএব তিনি দিক, এই জিনিসগুলো আমাদের বেতন বৃদ্ধিটা করুক, স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিক। আমরা এদের যে শোষণ বঞ্চনা, এই যে 5,250 টাকা রাজ্য গভর্নমেন্ট দেয়, কিন্তু এই টাকায় বাস্তবে সংসার চলে না। আজকে যারা দিনমজুর করে তাদেরই হাজিরা 500 টাকা, ফলে এই 5,250 টাকায় আজকে তাদের যে সংসার প্রতিপালন হচ্ছে না। আমরা গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের বেতন 25,000 টাকা যদি না করে গভর্নমেন্ট, তাহলে আমাদের এই আন্দোলন চলবে। রাজ্য সরকারকে আমরা বলেছি যে মিনিমাম 15,000 টাকা বেতন করতে হবে এবং এই যে তাদের পেনশন, পিএফ, সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে।